প্রাথমিকভাবে বাংলাদেশ বলেছিল যে তাদের ভারতের যে সেভেন সিস্টার্স, সেই সেভেন সিস্টার্সকে যে সামুদ্রিক পথ, সেই সামুদ্রিক পথ শুধুমাত্র বাংলাদেশকে ইউজ করে। কিন্তু ভারত এই কালাগান মাল্টিমোডাল প্রজেক্টে দুটো উপায় বার করেছে গুরুত্বপূর্ণ, এবং তিনটে উপায় মূলত রয়েছে। দুটো উপায়ের মধ্যে এই কলকাতা, ঠিক এই রকম জায়গায় কলকাতা, এবং এই কলকাতা থেকে সমুদ্র পথে একেবারে এই হচ্ছে সেই জায়গা চিত্তে, এবং এই চিত্তে জায়গাটা আমি যেটা দেখানোর চেষ্টা করছি, এই চিত্তে যেটা মায়ানমারের অংশ, এইখানে 393 কিলোমিটার সমুদ্র পথ, এবং এই সমুদ্র পথে কিন্তু ভারত ব্যবসা করলে সেক্ষেত্রে এই যে ব্যবসা, অন্যদিক থেকে এইখানে রয়েছে মিজোরাম থেকে মাত্র 190 কিলোমিটার পথ, এই মিজোরাম থেকে 190 কিলোমিটার পথে চিত্তে, এবং এই চিত্তে মিজোরামের সঙ্গে যদি যোগ হয়ে যায় সেক্ষেত্রে কলকাতা থেকে এই মায়ানমার এবং এই নর্থ ইস্ট থেকে এই মায়ানমার একেবারে যুক্ত হয়ে যাবে। ফলে এই পথে কিন্তু ব্যবসা করা সহজ। অন্যথায় আমাদের কি দেখতে হয়েছিল, বাংলাদেশের উপর থেকে নর্থ ইস্টে ব্যবসা করতে হতো, বা অন্যান্য ক্ষেত্রে অনেকটা ঘুরপথে এই নর্থ ইস্ট, এই পুরোটা নর্থ ইস্ট, এই যে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, এই গোটা পথে কিন্তু ব্যবসা করা যথেষ্ট কষ্টকর ছিল ভারতের জন্য। এবং যেহেতু নর্থ ইস্ট বাংলাদেশ লাগোয়া, ফলে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই পথ যদি মায়ানমার করে ফেলে, বা মায়ানমারের সঙ্গে যদি রীতিমতো জুন্টা সরকারের, ভারতের সঙ্গে জুন্টা সরকারের এই মুহূর্তে যে যোগাযোগ, সেই যোগাযোগের মাধ্যম দিয়ে যদি এই জায়গাটা ব্যবহার করতে পারে, সেক্ষেত্রে ভারত কিন্তু এই লাভটা পাবে। এবং এই ক্ষেত্রে বাংলাদেশকে চারিদিকে ঘিরতে শুরু করেছে। আমি কিভাবে যেটা বলছিলাম, এই যে এলাকা নর্থ ইস্ট, এইখানে কিন্তু প্রচণ্ড যে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ যে ফোর্স, যেখানে গুরুত্বপূর্ণ সাজোয়া ট্যাঙ্ক সহ অন্যান্য ভয়ানক যে অস্ত্র রয়েছে, বা অন্যান্য ক্ষেত্রে ফাইটার যেটা রয়েছে, সেই সমস্ত কিন্তু সেই প্রচণ্ড বাহিনী কিন্তু এই মুহূর্তে পোস্টিং করে দেওয়া হয়েছে মার্কিন সেনাদের জন্য। পাশাপাশি ভারত কিন্তু এই মুহূর্তে এই যে মায়ানমার, সেই মায়ানমারের আশেপাশে কিন্তু তারা মহড়া শুরু করেছে। ফলে এই যে বাংলাদেশ, এই বাংলাদেশকে কিন্তু চারিদিকে ঘিরতে শুরু করেছে। ফলে যে যৌথ ষড়যন্ত্র ভারতের, এবং ভারত কিন্তু কোনোভাবে আর বাংলাদেশকে ছেড়ে কথা বলবে না। এই শেখ হাসিনার পতনের পর ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র, মার্কিন সেনাবাহিনীর সঙ্গে মিলে বা নর্থ ইস্টকে টার্গেট, এই সমস্ত কিছু কিন্তু আমরা দেখে নিয়েছি। এবং এই মুহূর্তে পাকিস্তানকে সঙ্গে নিয়েও আমরা দেখেছি কীভাবে নর্থ ইস্টকে টার্গেট করার চেষ্টা করা হয়েছে, চীনকে সঙ্গে নিয়ে টার্গেট করেছে। ফলে এই হাসিনাবিহীন এই 1 বছর কি 1.5 বছর, সেইটা কিন্তু আমরা দেখে নিয়েছি। ফলে সব মিলিয়ে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু ভারতের বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে বরাবর ইউনুস এবং বাংলাদেশ। ফলে বাংলাদেশের নিজেদের ঘরে মার্কিন সেনাদের উপস্থিতিতে ভারত কিন্তু চেষ্টা করছে এই ইউনুসের গদি পাল্টে দিতে। একদিকে যখন ওয়াকারুজ্জামান সিন্ডিকেট, এবং সেই ওয়াকারুজ্জামান সিন্ডিকেট মার্কিন সেনাবাহিনীকে নিয়ে মার্কিন সেনাবাহিনীর সঙ্গে মহড়া দিচ্ছে, এবং যা রীতিমতো ইউনুসের জন্য চিন্তার, ইউনুসের বুক ব্যথা বা মাথা ব্যথার কারণ, ইউনুসের গদি পরিবর্তনের কারণ, ঠিক সেই সময়ে চারিদিক থেকে বাংলাদেশকে ঘিরতে চলেছে ভারত, একদিকে মায়ানমার থেকে, অন্যদিকে নর্থ ইস্ট থেকে। ফলে সব মিলিয়ে বাংলাদেশের কিন্তু অবস্থা নাজেহাল। যে বাংলাদেশ একসময় এই যে সেভেন সিস্টার্সকে টার্গেট করেছিল, চিকেন স্নেককে টার্গেট করেছিল, সেই বাংলাদেশ এই মুহূর্তে ভারতের বেড়াজালে, অদৃশ্য বেড়াজাল। এবং শুধু তাই নয়, বাংলাদেশকে চারিদিক থেকে সেনাদের মাধ্যম দিয়ে ঘিরতে শুরু করেছে ভারত। ফলে এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের কি পরিণতি হয়, বা ভারতের কি স্টেপ হয়, সেদিকে নজর রয়েছে আমাদের। কিন্তু প্রাথমিকভাবে যে তথ্য, যে গোয়েন্দা রিপোর্ট, সেই তথ্য বা গোয়েন্দা রিপোর্টের উপর দাঁড়িয়ে যে বিষয়টা একেবারে পরিষ্কার, বাংলাদেশ একেবারে ধুঁকছে, বাংলাদেশ ভীত সন্ত্রস্ত। কী হবে বাংলাদেশে, তা জানতে নজর রাখুন আমাদের সিএন ডিজিটালের পাতা।